من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون الله رب العالمين বলেন من عمل صالحا من ذكر أو أنثى যে আমলে সালেহ করে নারী অথবা পুরুষ ওহুয়া মুমিন আর সে ঈমানদার তথা ঈমানদার নারী অথবা পুরুষ সে যেই হোক যখন আমলে সালেহ করে আল্লাহ তাআলা বলেন তার এই আমলে সালেহের প্রতিদানটা আল্লাহ তাআলা দুই ধরনের দেয়। আমলে সালেহ ঈমান সহ আমলের প্রতিদান, প্রথম ধরনের প্রতিদান আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় দেন, দ্বিতীয় ধরনের প্রতিদান আল্লাহ তাআলা আখিরাতে দেন। শর্ত কি? প্রথমে তার ঈমান ঠিক থাকতে হবে, এরপরে আমলে সালেহ করতে হবে। ঈমান কেন প্রথম শর্ত? বলে যার ঈমান নাই তার আমলের কোনো দাম আল্লাহ তাআলার কাছে না। ঈমানবিহীন ভালো কাজ, তাহলে দুনিয়ায় যারা বেঈমান ভালো কাজ করে এদের ভালো কাজ কি হবে? এদের ভালো কাজের কিছু বিনিময় আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়ে দিবে, কিন্তু আখিরাতে এদের জন্য কিছু থাকবে না। কেউ যদি তার আমলের দ্বারা দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের প্রতিদান আশা করে তাহলে নিঃসন্দেহে তাকে এক নম্বরে ঈমানদার হতে হবে। কি হতে হবে বলেন? ঈমানদার হতে হবে। এরপরে সে আমল করবে, তবে আমলটা শুধু আমল হলে হবে না, আমলে সালেহ হতে হবে। এখন আমল আর আমলে সালেহ এই দুটোর মধ্যে তফাৎ কি? একটা হলো আমল আর একটা হলো আমলে সালেহ। আমরা মসজিদে গিয়ে নামাজ পড়তেছি, সবাই আমল করতেছে, কিন্তু বলেন তো সবার নামাজ যদি কবুল না হয় তাহলে সবারটা আমলে সালেহ হবে না। নামাজ সবাই পড়ছে, আমল করছে, তবে আমলে সালেহ কারটা? বলে যার আমলটা আল্লাহর কাছে কবুল হলো এরটা আমলে সালেহ, যারটা কবুল হয় নাই এরটা আমল হয়েছে ঠিক, কিন্তু এই আমল আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই। আবার আমলের বিনিময়ের ক্ষেত্রে, প্রতিদানের ক্ষেত্রে আল্লাহ তাআলা কখনো কম বেশি করেন নাই। সৃষ্টিগতভাবে নারী পুরুষ আমলের প্রতিদান সকলেই সমান পাবে, সমতার বিধান আল্লাহ তাআলা রাখছেন। কয়েকটা বিষয়ের পার্থক্য শুধু নারী পুরুষের মধ্যে। এক নাম্বার, অন্যতম বড় পার্থক্য হলো সৃষ্টিগত পার্থক্য। কারণ নারীকে আল্লাহ তাআলা স্পেশাল কিছু বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন যেগুলো আল্লাহ পুরুষকে দেন নাই। পুরুষকে আল্লাহ তাআলা এমন কিছু বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন যেগুলো আল্লাহ নারীকে দেন নাই। এই জন্য পুরুষ যদি কখনো মনে মনে চিন্তা করে আমি নারী, কিয়ামত পর্যন্ত হবে না। কোন নারী যদি মনে মনে চিন্তা করে আমি মনে হয় পুরুষ, কিয়ামত পর্যন্ত হবে না। সে যদি তার দেহের কোনো অবয়ব আকৃতি সার্জিক্যালের মাধ্যমে, অপারেশনের মাধ্যমে পরিবর্তন করে, নারী যদি পুরুষ হওয়ার জন্য, পুরুষ সাজার জন্য তার দেহর গঠনকে পরিবর্তন করে, ইসলাম বলে সে যতই পরিবর্তন করুক না কেন, সৃষ্টিগতভাবে নারীর বৈশিষ্ট্য নিয়ে যেহেতু সে জন্মগ্রহণ করেছে, সে যতই নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুক না কেন, শরীয়ত তাকে অবশ্যই নারী বলেই অভিহিত করবে। এজন্য আমাদের সমাজে একটা ফিতনার আগমন ঘটতেছে। আমাদের বাংলাদেশে এটা অল্প দিনের মধ্যেই আমাদের মুসলমানদের পাঠ্যপুস্তকের মধ্যে ইনক্লুড করে ফেলছে যে সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা যাকে যেভাবে সৃষ্টি করেছেন সে সেটার হুকুমই হবে। আল্লাহ তাআলা নারী এবং পুরুষকে সৃষ্টিগতভাবে একটা পার্থক্য করে সৃষ্টি করেছেন। দ্বিতীয়, শরীয়তের ভেতরে আরেকটা পার্থক্য আমরা দেখতে পাই যে ওয়ারিসি সম্পদ বন্টনের ক্ষেত্রে আমরা দেখি নারীর দ্বিগুণ দেওয়া হয় পুরুষকে, নারীর দ্বিগুণ পুরুষকে দেওয়া হয়। দুই কন্যাকে যা দেওয়া হয় একটা ছেলেকে তাই দেওয়া হয়। এই বিষয়টাকে সামনে রেখে তারা বলতে চায় ইসলাম নারীদের উপরে জুলুম করেছে। নাউজুবিল্লাহ। একটা উদাহরণ দেই বুঝতে সহজ হবে। মনে করেন একজনের বেতন 50,000 টাকা। কত টাকা? 50,000। আর একজনের বেতন 25,000 টাকা। তার মানে 25,000-এর দ্বিগুণ 50,000।
কিন্তু যে 50,000 পায় তার খরচ কোনো মাসে 50, কোনো মাসে তার চাইতে বেশি হয়, ঋণ কইরাও খরচ চালানো লাগে। আর যার 25,000 তার মাস শেষে খরচ হয় 15,000, 10,000 তার ডাইনে থাকে। আপনি বলেন তো, যদিও পরিমাণ 50,000 বেশি, 25,000 কম, মাস শেষে লাভবান কে? 25,000 ওয়ালা লাভবান। কেন? বলে তাকে যা দেওয়া হয়েছে, সে যা পায় ওই পরিমাণ খরচ তার নাই। 50,000 টাকারে যা দেওয়া হয়, যেই পরিমাণ পায় পরিমাণ বেশি, তবে খরচটাও তার বেশি। বলেন তো, একটা নারী যখন সে বাবার ঘরে থাকে, এর পরে স্বামীর ঘরে যায়, স্বামীর ঘর থেকে আবার যখন স্বামী মারা যায় সন্তানের কাছে থাকে, বলেন তো তার 1-2 টাকা খরচ আছে নাকি? জোরে বলেন, খরচ আছে? ইসলাম কি বলে? কথায় কথা যেহেতু আসলো, ইসলাম কি বলে? একটা বাবার ঘরে যখন একটা কন্যা সন্তান জন্ম নেয়, ওই কন্যা সন্তানের যতদিন না বিবাহ হবে, বিবাহ 18 বছরে হোক, 20 বছরে হোক, 22 বছরে হোক, 25 বছরে হোক, 30 বছর হয়ে গেছে, এখনো বিবাহ হয় নাই, ইসলাম বলে ওই মেয়ে যতদিন বিবাহ না হবে, বাবার ঘরে যতদিন আছে, ওই বাবা ওই মেয়ের খরচ চালাতে বাধ্য। কি বলেন? জোরে বলেন, বাধ্য। আওয়াজ করে বলেন, কি? যদি 40 বছরেও বিবাহ না হয়, বাবা খরচ চালাইতে। ছেলের ক্ষেত্রে কি হুকুম? একজনের একটা ছেলে হয়েছে, ছেলের বয়স যখন বালেগ হয়ে গেছে, যখন ছেলে, এখন ছেলেরা বালেগ হয় কত দিনে জানেননি আপনারা? কয় বছরে বালেগ হয়? হ্যাঁ, কত? প্রশ্ন করলেই চিন্তা করতেছে, হুজুর কি প্রশ্ন করতেছে, হুজুরের ওয়াজ করতে আনছে, খালি উল্টা আমাকে আরো জিগায়। এগুলো জানতে হবে। আহাদ্দুল বুলুগ, বালেগ হওয়ার সর্বশেষ সময়সীমা চন্দ্র হিসাবে 15 বছর। কত বছর? এটা কিন্তু সর্বশেষ সময়সীমা, এর আগেও হতে পারে। আর যদি আপনি ইংরেজি হিসাবে ধরেন, তাহলে ইংরেজি হিসাবে 14.5 বছরের একটু বেশি। তার মানে একটা ছেলে 14.5 বছর ইংরেজি তারিখ হিসাবে যখন তার বয়স হবে, সে অটোমেটিকলি বালেগ হয়ে যাবে। এর আগেও সে বালেগ হতে পারে, 12 বছরে হতে পারে, 13 বছরে হতে পারে, 14 বছরে হতে পারে। এখন একটা ছেলে যখন বালেগ হয়ে গেছে, 14.5 বছর তার বয়স, এখন যদি তার বাবা তাকে বলে যে আমি তোমাকে লেখাপড়া করাতে পারবো না, আমি তোমার আর খরচ দিতে পারবো না, তুমি এখন বালেগ হয়ে গেছো, তুমি আমাকে উপার্জন করে খাওয়াইবা, আমি আর তোমার খরচ দিতে পারবো না, বলে বাবার এই অধিকার আছে। তার মানে বাবা ছেলে সন্তানের খরচ চালাইতে বাধ্য কতদিন? বলে বালেগ হওয়ার আগ পর্যন্ত। তার মানে বাবা 14.5 বছরের পরে ছেলের খরচ চালাইতে বাধ্য নয়, বরং বাবা যদি তখন বলে যে শোনো, তুমি এখন থেকে উপার্জন করে খাওয়াবা, সন্তান উপার্জন করে খাওয়াইতে বাবাকে বাধ্য। 14.5 বছরের পরে বাবা যদি ছেলের জন্য অর্থ ব্যয় করে, লেখাপড়া করায়, এটা সন্তানের প্রতি বাবার এক্সট্রা এক অনুগ্রহ। কিন্তু একটা মেয়ে বালেগ হওয়ার পরে বাবা কথা বলতে পারবে না, তোমাকে আমি আর পড়াইতে পারবো না, ঘরে রাখতে পারবো না, তুমি উপার্জন করে নিজের মতো চলো, আমারে খাওয়াও। বলেন তো, মেয়েকে এই কথা বলার অধিকার বাবার আছে? এখন বলেন, বাবার ঘরে যখন ছেলে আর মেয়ে থাকে, ফ্যাসিলিটি কার বেশি? আরে জোরে বলেন, বেটা মানুষ তো জোরে খাওয়ার কথা, কার বেশি? তাহলে বাবা সন্তানের খরচ দিতে বাধ্য কতদিন? বলে 14.5 বছর সর্বোচ্চ। আর মেয়ের খরচ চালাইতে বাধ্য কতদিন? বলে যতদিন বিয়ে না হবে ততদিন। এরপরে আরে জাহান্নামে বসবাস করা সহজ হবে, কিন্তু ওই পরিবেশে বসবাস করা কঠিন, ঠিক কিনা? মানে জাহান্নাম, এটা কথার কথা বললাম না। ও বলবে আমি এক জাহান্নামের মধ্যে আছি, এর চাইতে জাহান্নাম মনে হয় ভালো। এখন ওই মেয়ের সাথে ছেলেটার বিবাহ বিচ্ছেদ হলো, এখন এক্ষেত্রে দোষ দেই আমরা কাকে? বলে মেয়ের দোষ। এখন এই মেয়েটার বিবাহ বিচ্ছেদ হলো, পুনরায় সে কামব্যাক করবে বাবার বাড়িতে, ঠিক না? অনেকে আসার পরে মেয়েটাকে এবার খারাপ দৃষ্টিতে দেখে, বোঝা মনে করে। ইসলাম বলে সুযোগ নাই। ওই মেয়ের যতদিন আবার বিবাহ না হবে ততদিন পর্যন্ত তার সব খরচ চালাতে ওই বাবা বাধ্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন, আমরা দৃশ্যমান দেখি যে নারীদেরকে কম দেওয়া হয়েছে, কিন্তু দেওয়া হয়েছে কম, কিন্তু তারা আছে লাভবান, কারণ যা দেওয়া হয়েছে তার খরচ নাই। পুরুষরে যা দেওয়া হয়েছে তাতেও চলে না, উল্টা আরো ঋণ করে চলা লাগে, ঠিক কিনা বলেন? এখন বলেন তো, একজন সচেতন মানুষকে এই কথা বলবে যে ইসলাম নারীকে ঠকিয়েছে? আসলে ইসলাম নারীকে বেশি দিয়েছে, জিতিয়ে দিয়েছে।
সম্মানিত শুধু এই কয়েকটা ক্ষেত্রে ইসলামে নারী পুরুষের একটু তারতম্য মনে হয়, কিন্তু আমলের ক্ষেত্রে এমনটা কখনো হবে না নামাজ পড়লে পুরুষের সওয়াব বেশি নারীর সওয়াব কম, এমনটা কখনোই হবে না। বরং ইবাদতের ক্ষেত্রে নারীর যেমন সওয়াব পুরুষেরও তেমন সওয়াব। শর্ত কি? 1 নাম্বার, নারী হোক আর পুরুষ হোক, 1 নম্বরে হতে হবে ইমানদার। এটা মাস্ট বি, কারণ ইমান যখন থাকবে ওই ভালো কাজের প্রতিদান আল্লাহ দুনিয়ায়ও দিবেন, আখিরাতেও দিবেন। আরেকটা মূলনীতি আমাদের মনে রাখতে হবে, মানুষের কোনো ভালো কাজের পূর্ণ প্রতিদান আল্লাহ দুনিয়ায় দেন না, মানুষের মন্দ কাজের প্রতিদান পরিপূর্ণ দুনিয়ায় আল্লাহ তাআলা দেন না। এজন্য কখন দিবে? আল্লাহ তাআলা বলেন, وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের কর্মের পূর্ণ প্রতিদান কিয়ামতের দিন দেওয়া হবে। দুনিয়ায় কেউ যদি ভালো কাজ করে, নেকের কাজ করে, তাকে দুনিয়ায় প্রতিদান হিসাবে অতি সামান্য দেওয়া হয়, আখিরাতে তাকে তার ভালো কাজের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। অনুরূপভাবে যারা দুনিয়ায় মন্দ কাজ করে, গুনার কাজ করে, পাপাচারে লিপ্ত হয়, দুনিয়ায় তাদেরকে এই পাপের কারণে শাস্তি দেওয়া হলেও সেটা অতি সামান্য দেওয়া হয়, কিন্তু ওই পাপ কর্মের পূর্ণ শাস্তি, পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা কিয়ামতের দিন দিবে। এখন এই যে রমজান আমলের মৌসুম, আমরা এখানে যারা আছি ইমানদার, মা বোনরা যারা শুনতেছে তারাও হয়তো ইমানদার। এখন আমরা যে নেক আমল করব, এত কষ্ট করে রাত্র জাগরণ করব, 20 রাকাত তারাবি পড়ব, সারাদিন না খেয়ে থাকবো, কিন্তু কিয়ামতের দিন আমলনামার দিকে যদি তাকায় দেখি আমার রোজাটা কবুল হয় নাই, আমার নামাজটা কবুল হয় নাই, বলেন তো এর চাইতে আফসোসের আর কিছু থাকবে নাকি? এই জন্য যেহেতু ঈমান এনেছি, কয়েকটা শর্ত যদি ঠিক রেখে আমলগুলো করতে পারি, আশা করা যায় ওই শর্তগুলো ঠিক থাকলে আমল যদি অল্প হয়, ওই আমলের উভয় জাহানে প্রতিদান যিনি দিবেন তিনি কে? এখন যদি আমরা আমাদের আমলকে আল্লাহ তাআলার কাছে কবুল করাতে চাই, 1 নাম্বার কম্পালসারি শর্ত হলো ঈমান। 2 নাম্বার যেটা লাগবে সেটার নাম হলো ইখলাস তথা নিয়তের বিশুদ্ধতা। তার মানে আমি এই আমলটা করতেছি কার জন্য, আগে আমাকে এই টার্গেট ফিক্সড করতে হবে। আমি আমলটা কি মানুষকে দেখানোর জন্য করি নাকি আল্লাহকে দেখানোর জন্য করি, এটা আগে ঠিক করতে হবে। ঠিক করতে হবে আমার এই আমলটা আল্লাহর জন্য, এই বিষয়টা অন্তর দিয়ে অনুধাবন করতে হবে। আমার অন্তরে কথার স্বীকৃতি দিবে যে আমি আমার এই আমলটা একনিষ্ঠভাবে আল্লাহর জন্য করতেছি। এটাকে বলা হয় ইখলাস, নিয়তের বিশুদ্ধতা। এজন্য নবীজিও বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার নিয়ত খাঁটি করো, তোমার নিয়তকে পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কারণ ইবাদতের সৌন্দর্যতা নির্ভর করে ইখলাসের উপরে। আমরা তো সুন্দর বলতে বুঝি যেটা দেখার পর আমাদের চোখ তৃপ্তি পায়, সেটাকে আমরা সুন্দর বলি। যেমন আমরা যদি আফ্রিকার একজন লোক আমাদের সামনে আসে, আফ্রিকার মানুষ কত কালো, আমাদের সামনে যদি আসে, বলেন তো দেখার পরে আমাদের চোখ তৃপ্ত হবে নাকি? আমরা বলবো দেখ কি কালার, কালারে আমার বাড়ির কড়ইটা এর চাইতে সাদা আছে, ঠিক না? এটা দেখার পরে আমাদের তৃপ্তি পাবে না অন্তর। সেজন্য আমাদের সংজ্ঞায় সুন্দর হলো এইটা, যেটা দেখার পরে আমার মন ভালো হয়, চোখ তৃপ্তি পায়, অন্তর তৃপ্ত হয়। কিন্তু আল্লাহ তাআলার সংজ্ঞায় সৌন্দর্যের সংজ্ঞা ভিন্ন। আল্লাহ তাআলার সংজ্ঞায় সৌন্দর্য হলো সেইটা যার অন্তর সুন্দর, তার সব কিছুই সুন্দর। এই জন্য নবীজিও বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহর নবী বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কারো সূরত দেখেন না, আল্লাহ তাআলা দেখেন না কে কোন বংশের, আল্লাহ তাআলা দেখেন না কার চেহারা কত সুন্দর, বরং আল্লাহ তাআলা দেখেন কার অন্তর কেমন। যার অন্তর পরিষ্কার আল্লাহ তাআলার কাছে সে সুন্দর। এই জন্য ইবাদত যদি আল্লাহর কাছে সুন্দর হিসাবে, আল্লাহর কাছে যদি এটাকে সুন্দর হিসাবে তুলে ধরতে হয়, মানুষ সুন্দর বললে হবে না, বরং আমার ওই ইবাদতের মধ্যে পূর্ণ ইখলাস দরকার।
আল্লাহ তাআলা কিন্তু সুন্দর ইবাদত চায়, বেশি ইবাদত চায় না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল মুলক এই সূরার প্রথম দিকেই আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন তিনি আল্লাহ কে? বলে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। প্রশ্ন করলাম, ও মালিক, আপনি কেন মৃত্যু এবং জীবন সৃষ্টি করলেন? মালিক কেমন যেন প্রশ্ন করার আগেই জবাব দিয়ে বলে, লিয়াবলুয়াকুম, এই মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি তোমাদের পরীক্ষা করার জন্য। আবার জিজ্ঞাসা করতে চাই, মালিক কি পরীক্ষা করবেন? বলে আইয়ুকুম আহসানু আমালা, বান্দা মৃত্যু এবং জীবন সৃষ্টি করে তোমাদের পরীক্ষা করতে চাই যে তোমাদের মধ্যে কার আমল কত সুন্দর। তাহলে আল্লাহ তাআলা বেশি ইবাদত চান না, কি ইবাদত চান বলেন? সুন্দর ইবাদত। মনে করেন আমি আপনাদের মসজিদে নামাজে দাঁড়াইলাম, মসজিদ ভরা মুসল্লি, হুজুর নামাজে দাঁড়াইছে, হুজুরের দিকে সকলে তাকায় আছে, হুজুর কেমনে নামাজ পড়ে। আমিও মনে মনে চিন্তা করতেছি, আরে আমি নামাজ পড়ি, সব মানুষ তো দেখতেছে, তাইলে নামাজটা আর একটু সুন্দর করে পড়তে হবে। এখন আমি এই ক্ষেত্রে সুন্দর কেমনে বানাবো? আমি সুন্দরভাবে দাঁড়াবো, ধীর স্থিরতার সাথে রুকু করব, রুকু থেকে আবার স্থিরতার সাথে দাঁড়াবো, এরপরে সেজদায় যাব, সুন্দর একাগ্রতার সাথে সেজদা করব, দুই সেজদার মাঝখানে আবার সুন্দরভাবে বসবো। এভাবে ধীর স্থিরতার সাথে একাগ্রতার সাথে নামাজটা শেষ করলাম। এইবার মানুষজন বলা বলি করতেছে, দেখ হুজুর কত সুন্দরভাবে নামাজ পড়লো, কিন্তু আমার অন্তরে ছিল মানুষ দেখতেছে, এই জন্য সুন্দরভাবে করার দরকার। এই ইবাদতটাকে আপনারা আমরা সুন্দর বলতে পারি, কিন্তু আল্লাহ তাআলার কাছে আল্লাহর কসম এই ইবাদতের কোনো সৌন্দর্য নাই। কারণ এই ইবাদতের মধ্যে ইখলাস নাই, আল্লাহকে দেখানোর জন্য করি নাই, এজন্য ওই ইবাদত আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই। এজন্য আল্লাহ তাআলা বেশি ইবাদত চান না, সুন্দর ইবাদত চান। আমাদের অতীতের মানুষ সাহাবায়ে কেরাম সুন্দর ইবাদতের কল্যাণে দুনিয়ায় থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন। প্রসিদ্ধ একটা হাদিস মুসনাদে আহমদের মধ্যে একাধিকবার বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন, আমরা মসজিদে নববীর মধ্যে বসা ফজরের নামাজের জন্য অপেক্ষা করতেছি। হঠাৎ করে নবীজি বলতেছেন, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে প্রবেশ করবে সে জান্নাতি। এই ঘোষণা দেওয়ার সাথে সাথে সকলের নজর দরজার দিকে। কে সে সৌভাগ্যবান ব্যক্তি যার ব্যাপারে নবীজি এমন ঘোষণা দিলেন? সকলে তাকায় দেখলো এক ব্যক্তি দরজা দিয়ে ঢুকেছে, দাড়ি বেয়ে বেয়ে এখনো তার অজুর পানি পড়তেছে। সেই ব্যক্তি মসজিদের দরজা দিয়ে নবীজির ঘোষণার পরে প্রবেশ করলো। প্রথম দিন চলে গেল, দ্বিতীয় আর একদিন নবীজি বলতেছে, এখন ওই একই সময় ফজরের নামাজের পূর্ব মুহূর্তে যে এখন যেই ব্যক্তি দরজা দিয়ে প্রবেশ করবে সে জান্নাতি। আবার উপস্থিত সকলে আগ্রহের সাথে দরজার দিকে তাকাইল, তাকায় দেখে গতদিন যেই ব্যক্তি যেই অবস্থায় প্রবেশ করেছে নবীজির ঘোষণার পর হুবহু ওই ব্যক্তি ওই অবস্থায় আবার মসজিদে ঢুকেছে। তৃতীয় দিন আবার নবীজি বলতেছেন, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে প্রবেশ করবে সে জান্নাতি। নবীজির এই ঘোষণার পর আবার সকলে দরজার দিকে তাকায়, কে সে সৌভাগ্যবান ব্যক্তি যে এই ঘোষণার পরে প্রবেশ করবে। তাকায় দেখে বিগত 2 দিন যেই ব্যক্তি প্রবেশ করেছে, প্রবেশ করার সময় তার অবস্থা যেমন ছিল আজকেও তেমন। বলেন তো, নবীজি যার ব্যাপারে পরপর 3 দিন জান্নাতি বলে সুসংবাদ দিলেন, এই ব্যক্তি যে জান্নাতি কোনো সন্দেহ আছে নাকি? এ ঘোষণা তো নবীজি দেন নাই, আল্লাহ জানাইছেন জিব্রাইল। জিব্রাইল আইসা নবীকে জানাইছেন, নবী তখন বলছেন যে ঢুকবে জান্নাতি। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস পরপর 3 দিন এই ঘোষণার পরে তিনি আগ্রহী হইলেন, উনি যে জান্নাতি কোনো সন্দেহ নাই। এক বর্ণনায় ওই ব্যক্তির নাম বোঝা যায় হযরতে সাদ। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস ওনাকে গিয়ে বলতেছেন, ভাই
আমার একটু বাড়িতে সমস্যা, আমি 3টা রাত আপনার বাড়িতে থাকতে চাই। বলে হ্যাঁ থাকেন, কোনো অসুবিধা নেই, খাবার দাবারের কোনো ব্যবস্থা করা লাগবে না, শুধু এশার নামাজ পড়ে যাব, ফজর পর্যন্ত অবস্থান করব। বলে ঠিক আছে, অসুবিধা নেই। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস চিন্তা করতেছেন, নিশ্চয়ই এই ব্যক্তি স্পেশাল কোনো আমল করে, আর ওই আমলের কারণে নবীজি তার ব্যাপারে এমন ঘোষণা দিয়েছেন। আর দুনিয়াতে ভালো মানুষ হোক আর মন্দ মানুষ হোক, স্পেশাল কাজ অধিকাংশ সময় তারা রাত্রেই করে। চোর চুরি করে কোন সময়, ডাকাতি করে কোন সময়, মেইন রোডে বাস ঠেক দেয় কোন সময়, এই সব অপকর্মগুলোও যেমন রাত্রে করে, ওই রকম বুজুর্গানে দিন আল্লাহ তাআলার সাথে তাদের সংযোগ স্থাপন রাতের বেলাই করে। ঠিক কিনা বলে? কারণ নীরবে নিভৃতে আল্লাহকে ডাকার মধ্যে একটা মজা আছে। এইবার চলে গেলেন 2 জন এশার নামাজ পড়ে ওনার বাড়িতে, ওনাকে ঘুমোতে দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস উনি তো ঘুমাইতে যায় নাই, সারা রাত সজাগ থাইকা দেখবে কি করে। উনি দেখলেন ওই ব্যক্তি এশার নামাজ পড়ে ঘরের মধ্যে ঢুকলো, একটু পরে বাতি নিভায়া দিয়ে ঘুমায় পড়ছে। সারা রাত উনি জাগ্রত, কখন ঘুম থেকে উঠে আর কি আমল করে দেখবে। এভাবে অপেক্ষা করতে করতে রাত ফুরিয়ে গেল। মসজিদ থেকে আজানের আওয়াজ, ওই আল্লাহর বান্দা মাত্র ঘুম থেকে উঠলেন, তার মানে এশার নামাজের পর থেকে নিয়ে আরামে আজান পর্যন্ত ঘুমাইছে, তাহাজ্জুদটাও পড়ে নাই। প্রথম দিন চলে গেল, আবার দ্বিতীয় দিন বলে ভাই আজকে রাতটাও থাকতে চাই, কারণ চিন্তা করতেছে হয়তো আজকে কোনো কারণে ঘুম থেকে উঠতে পারে নাই, কালকে হয়তো করবে। এই চিন্তা করে পরের রজনীতেও সারা রাত ওইভাবে সজাগ। আর উনি দরজা আটকায় ঢুকলেন, ভিতরে দরজা আটকায় দিলেন, বাতি নিভায়া ঘুমাইতে চলে গেলেন। এক ঘুমে ফজরের আজান। 2 দিন পার হয়ে গেল, চিন্তা করতেছে রে কি ব্যাপার, আল্লাহর বান্দা দেখি এশা পড়ে ঘুমায় আর ফজরের নামাজের আজান দিলে ঘুম থেকে জাগে। হয়তো কোনো কারণবশত 2 দিন মারে গেছে। যেই ব্যক্তি কোনো ধারাবাহিক আমল করে পরপর 3 দিন মার যাওয়ার সম্ভাবনা নাই। এইবার 3য় দিনও বলে একটু থাকতে চাই। 3য় দিন রাতেও একই অবস্থা। ওই আল্লাহর বান্দা এশার নামাজ পড়ে ঘুমায় আর ফজরের আজান দিলে ঘুম থেকে উঠছে। এইবার আর নিজের কৌতূহল চাপায় রাখতে পারে না, বলতেছে বাইরে পরপর 3 দিন তোমার বাড়িতে থাকার কারণ এমনটা নয় যে আমার বাড়িতে থাকার জায়গা নাই। 3 দিন তোমার বাড়িতে থাকলাম এই কারণে, তুমি পরপর 3 দিন ফজরের নামাজের পূর্ব মুহূর্তে হঠাৎ করে নবীজি ঘোষণা দিলেন, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে প্রবেশ করবে সে জান্নাতি। আমরা পরপর 3 দিন দরজার দিকে তাকায় দেখলাম নবীজির এই ঘোষণার পরে যেই ব্যক্তি দরজা দিয়ে প্রবেশ করেছে সেই ব্যক্তি ছিলা তুমি। পরপর 3 দিন তোমার নামে এই ঘোষণা। তা আমি একটু দেখতে আসছিলাম যে তুমি রাত্রেবেলা কি স্পেশাল আমল করো, কিন্তু আয়েশা তো দেখলাম তুমি এশার নামাজ পড়ে ঘুমাও আর ফজরের আজান দিলে উঠো। এইবার লোকটা বলতেছে, আমার ব্যাপারে যদি নবীজি এমন ঘোষণা দিয়ে থাকেন তো আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য বড় সৌভাগ্যের ব্যাপার। কিন্তু তুমি যেই আশা নিয়ে আমার বাড়িতে রাত্র জাগরণ করেছো এইরকম কোনো কিছু আমার নাই। তবে একটা কাজ আমি করি। কি করো? বলে রাতে যখন বিছানায় শুয়ে যাই, আমি ঘুমানোর আগে আমার অন্তরে যদি কারো প্রতি কোনো বিদ্বেষ থাকে, রাগ থাকে, আমি ওই তাদেরকে ক্ষমা করে দিয়া আমার অন্তরটাকে পরিষ্কার করে ঘুমাতে যায়। বলে এই আমলের জন্যই নবীজি তোমার ব্যাপারে এই ঘোষণা দিচ্ছে, কোনো সন্দেহ নেই। এখন বলেন, একজন সাহাবী জান্নাতের ঘোষণা পাইছে আর সে তাহাজ্জুদ পড়ে নাই, এক্সট্রা অন্যান্য নফল নামাজ করে না, কিন্তু কেন পাইল? বলে হৃদয়টা পরিষ্কার, এই জন্য পাইছে। ঠিক কিনা বলে? এই জন্য ইখলাসের দাম বেশি। ইখলাসবিহীন ইবাদতের দাম তো নাই, বরং ইখলাসবিহীন ইবাদত, যেই ইবাদত আল্লাহকে দেখানোর জন্য করা হয় নাই, ওই ইবাদত আখিরাতে জান্নাতে না জাহান্নামে যাওয়ার কারণ হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত লম্বা হাদিস, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম 3 শ্রেণীর মানুষকে হিসাবের জন্য ডাকা হবে। প্রথমে একজন শহীদকে ডাকা হবে। তাই লোকটা আল্লাহর সামনে হাজির। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তোমার এই অবস্থা কেন? লোকটা বলবে, আল্লাহ আমি আমার জীবনটা দিয়ে দিয়েছি। কেন? বলে আপনার সন্তুষ্টির যদি,
আল্লাহ তাআলা তখন বলবেন, না বান্দা তুমি মিথ্যা কথা বলতেছো, আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। যাতে করে দুনিয়ার মানুষ তোমার বীরত্বের প্রশংসা করে, যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে বীর বলে, বাহাদুর বলে। তুমি যে উদ্দেশ্য দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। দুনিয়ার মানুষ তোমাকে বীর বলেছে, বাহাদুর বলেছে, তোমার বীরত্বের প্রশংসা করেছে। সুতরাং আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। 2 নম্বরে আল্লাহ তাআলা একজন দানবীরকে ডাকবে, জিজ্ঞাসা করবে, এত দান করছো কেন? বলে আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা বলবেন, না বান্দা তুমি মিথ্যা বলতেছো, তুমি দান করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমার দানের প্রশংসা করে, যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলে, সমাজসেবক বলে। এই জন্য আমরা তো বিভিন্ন জায়গায় একটু সফরে আল্লাহ তাআলা নেয়, কত জায়গায় দেখছি দান করছে, নাম না বলার কারণে টাকা ফেরত নিয়ে গেছে। বলে দিছে এই 50,000 দিলাম, ভালো মতো নামটা বর্মজলিসে কইয়া দিয়েন। এখন বলতে মনে নাই, কেন কয় নাই, পরে এসে টাকা ফেরত নিয়ে গেছে। নাম কও নাই, কোন টাকা দাও। এই গত বছরে খবর দেখলাম, একজন মেম্বার ক্যান্ডিডেট মেম্বারিতে দাঁড়াবে। মানুষও বুঝে যে কোন জায়গায় অল্প দিলে কাজে লাগে বেশি। এইবার মসজিদে ফ্যান দিছে, এক মসজিদে ফ্যান নাই, ফ্যান কিনা দিছে। দুর্ভাগ্যবশত ওই এলাকার লোকজন তারা ঠিক মতো ভোট দেয় নাই, এখন মেম্বার হইতে পারে নাই। এরপরে এসে মসজিদ থেকে ফ্যানগুলো খুলে নিয়ে চলে গেছে। চিন্তা করেন এই সমাজে কোন মানের দানবীর আছে। আল্লাহ তাআলা বলবেন, দান করেছো, দুনিয়ার মানুষ যেন দানবীর বলে, প্রশংসা করে। এই জন্য দুনিয়ায় তো তুমি এগুলো পেয়ে গেছো, দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলেছে, সমাজসেবক বলছে। আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো জাহান্নাম। 3 নাম্বার, আল্লাহ তাআলা একজন কারি সাহেবকে ডাকবে, একজন আলেমকে ডাকবে, জিজ্ঞাসা করা হবে, কেন কোরআন শিখছো, কেন ইলম অর্জন করেছো? লোকটা বলবে, আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য ইলম অর্জন করেছি, কোরআন শিখেছি। আল্লাহ তাআলা বলবে, না বান্দা, না না, তুমি মিথ্যা বলতেছ। তুমি কোরআন শিখেছো যাতে করে মানুষ তোমার তিলাওয়াত শুনে তোমার প্রশংসা করে। তুমি আলেম হয়েছো যাতে করে দুনিয়ার মানুষ তোমার ইলমের প্রশংসা করে। তোমাকে আলেম বলে, হাফেজ বলে, মুফতি বলে, মুহাদ্দিস বলে, শাইখুল হাদিস বলে, বড় ওয়াইজ বলে, বক্তা বলে। তোমার ওয়াজের যেন মানুষ প্রশংসা করে, এই উদ্দেশ্যে তুমি ইলম অর্জন করেছো। বান্দা তুমি তো দুনিয়ায় সবকিছু পায়াই গেছো, দুনিয়ার মানুষ তোমার ওয়াজের প্রশংসা করছে, দুনিয়ার মানুষ তোমাকে আলেম বলছে, দুনিয়ার মানুষ তোমাকে হাফেজ বলছে, দুনিয়ার মানুষ তোমার কেরাত শুনে বাহবা দিয়েছে। সুতরাং আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। একটু চিন্তা করে দেখেন, একটা মানুষ দ্বীনের জন্য জীবন দিয়ে দিয়েছে, এটা কিন্তু যেন তেন ব্যাপার নয়, অথচ এই কর্মটা আল্লাহর সন্তুষ্টির জন্য না হওয়ার কারণে এটা তো কবুল হলোই না, উল্টা জাহান্নামে যাওয়ার। 1 নাম্বার, উপার্জন করতে হবে হালাল। নবীজি হালাল উপার্জনকারীর এই উপার্জন কর্মকে ইবাদত বলে অভিহিত করেছেন। শর্ত হলো হালাল উপার্জনের নিয়তে হালাল কর্ম, কর্মটাও হালাল হতে হবে। একজন পরিশ্রম করে কিন্তু এমন এক হোটেলে যে জায়গায় মদ দিতে হয়, সে পরিশ্রম করে, কষ্ট করে, কিন্তু মানুষকে খাওয়ায় মদ, গ্লাসে নিয়ে দেয়, এর কর্ম কি বলেন? হারাম। এর কর্ম কি? আর ও লানত প্রাপ্ত। কেন? 10 শ্রেণীর মানুষ, এদের উপরে আল্লাহ তাআলা লানত করেছেন, মদের সাথে সম্পৃক্ত। এর মধ্যে একজন মদ পরিবেশনকারী, সে কিন্তু সুদ ঘুষ খায় না, পরিশ্রম করে, কিন্তু খাওয়াই মানুষকে কি নিয়ে দেয়? ওয়েটার, মদ নিয়ে দেয়। হবে না। কর্ম হালাল, উপার্জনটা হালাল, কর্ম হালাল হতে হবে হালাল উপার্জনের নিয়তে। অনেকের কর্ম হালাল কিন্তু উপার্জন হারাম। কথা বুঝেন নাই? কর্মটা কি আছে? হালাল আছে, কিন্তু ওই জায়গায় সিস্টেমে তল দিয়ে কিছু নেওয়ার অভ্যাস আছে। ওর কর্ম যতই হালাল হোক, উপার্জন কি হইছে? তাহলে কর্ম হালাল হতে হবে, কর্মের মাধ্যমে উপার্জিত টাকাটাও কি হতে হবে? হালাল হতে হবে। যদি এই 2 শর্ত ঠিক থাকে, নবীজি বলেন, কাসবুল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা, ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হলো হালাল উপার্জন করা। এই জন্য এক ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে,
ওয়াজিব সুন্নাতে মুআক্কাদা ঠিক রাখে, এই ব্যক্তি এখন যদি হালাল উপার্জনের নিয়তে হালাল কর্ম করে, কর্মটা তার ভ্যান চালানো হোক, রিক্সা চালা হোক, অন্যর জমিনে কাজ করা হোক, অথবা অন্যর জমিতে কামলা দেওয়া হোক, অথবা ভ্যান চালানো হোক, মাছ মারা হোক, যা হয় হোক, হালাল উপার্জনের নিয়তে যখন হালাল কর্ম করবে, তার ওই কর্মটাও তার আমলনামায় ইবাদত বলে যোগ হয়ে যাবে। কত সুযোগ আমাদের জন্য, শুধু আমরা বুঝি না। এরপরে সাথে সাথে ওই কষ্টার্জিত সম্পদ টাকা দিয়ে হালাল খাবার কিনবে। সমাজে অনেক মানুষ আছে হালাল খাবারের ব্যাপারে সচেষ্ট, কিন্তু উপার্জন যা পায় গাপুস গুপুস করে খায়। কবিতা পড়ছি না আমরা, এই বইটাই তো বড় হয়েছি। একটা যদি পাই অগ্নি দৈরা ঘপুস গুপুস খাই। ওই কিছু আছে চাকরি টাকরি পাইছে, সরকারি চাকরি, এমন ভাবে খায় গাপুস গুপুস করে খায়, ডাইন বাম দেখে না, ধুমসে খায়। এখন পকেটের মধ্যে গরম টাকা, আবার এটারে ওরা কিন্তু ঘুষ মনে করে না, এটারে ওরা অনেক ক্ষেত্রে আমাদের জন্য গিফট মনে করে খায়। কোনো সুযোগ নাই। আমি সরকারিটার উদাহরণ দিই। আচ্ছা বলেন তো, আপনাদের এলাকার ভূমি অফিসে একজন ভূমি অফিসার আছে না, ইউনিয়ন পরিষদের, ওনারে ওই জায়গায় দিছে কেন? কিন্তু দিছে কেন? এই ইউনিয়নের কারো যদি জমি জাতি নিয়ে সমস্যা হয়, কাগজ টাগজ প্রয়োজন হয়, ওইখানে যাবে, ওই লোকটা সব ব্যবস্থা করবে, মানে আমাকে আপনাকে সেবা দিবে। এর বদৌলতে গভর্নমেন্ট তাকে মাসে মাসে বেতন দিবে। বেতন কোত্থেকে দেয়? আপনি জমির খাজনা দেন, প্রত্যেকটা জিনিস কিনতে গেলে ট্যাক্স দেন, তার মানে আপনার টাকা দিয়েই তাকে বেতন দেওয়া হয়, আপনার আমাকে সেবা দেওয়ার জন্য। ঠিক কিনা বলুন? তার মানে ওর কাজ আমাদের কি দেওয়া? সেবা দেওয়া। ওর কাছ থেকে সেবা পাওয়া, এটা আমাদের হক। কি বলেন? হক। বলেন কি হক? হক বুঝেন কি জিনিস? এখন ওর কাছে আমরা সেবা পাবো, এটা আমাদের হক। ও বিনিময় চাইতে পারবে না, কারণ বেতন তো ওরে দেওয়া হবে, আমাদের টাকা থেকেই তাকে দেওয়া হবে। এখন আপনি গেছেন কাগজ খুঁজতে, যাইয়া দেখবেন খালি আলমারি খুঁজে পাবেই না, 2 ঘন্টা শেষ। আপনারও তো বিরক্তি, সময়ের দাম আছে না, 2 ঘন্টা ধরে খুঁজে পায় না। আপনি বেরোয় গেছেন হাজি সাহেব, আপনারা আরেকজন বলে হাজি সাহেব কেয়ামত পর্যন্ত পাবে না। কেন পাবে না? আপনি তো বুজুর্গ মানুষ, এসব কাম কাজ বুঝেন না। চা পানের টাকা দেন, এমনিই পেয়ে যাবেন। কারণ আপনি 10 টাকা বের করে দিচ্ছেন, চা 5 টাকা, পান 5 টাকা। বলবে ওরা তো আর ওই বাজারের চার কাপে চা খায় না, ওরা হলো তাগারিতে করে চা খায়। তার মানে বোঝা গেল ওরা চা পানের নামে 10 টাকা খায় না, কমপক্ষে 1000 টাকা লাগবে। এখন এক্ষেত্রে একটা জিনিস আমাকে আপনাকে বুঝতে হবে। আপনি প্রথমে অফিসে গেছেন, জানেন টাকা না দিলে কাজ হয়তো হবে না, আপনি আগের থেকেই বললেন ভাই এই যে ধরেন 1000 টাকা চা পান খাইয়েন, আমার কাগজটা বাইর করে দেন। আপনি ঘুষ দাতার মধ্যে অন্তর্ভুক্ত হবেন। আল্লাহর নবীজি বলেন আর রাশি ওয়াল মুরতাশি আর রায়েশ, যে ঘুষ দেয়, যে ঘুষ নেয়, যে ঘুষের মধ্যস্থতাকারী, এগুলো সব সমান। এগুলো কি বলেন? সব সমান। আপনি গিয়ে তাকে অফার কখনো করবেন না যে 500 টাকা দিলাম, চাপান খেয়ে কাজটা করে দাও। সে তো আপনার কাজ করে দিতে বাধ্য, কারণ এটা আপনার হক। ঠিক কিনা বলেন? কিন্তু সে আপনার হক আদায় করতেছে না, আপনার প্রয়োজন, টাকা না দিলে সে করবেও না। এক্ষেত্রে আপনি মাজলুম, আপনি এখন বাধ্য হইয়া দিলেন। এটা আপনি বাধ্য হয়েছেন দিতে, আর একটা হলো আগে অফার করছেন, দুইটার মধ্যে তফাৎ আছে না নাই? এক্ষেত্রে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, আল্লাহ আমি তো তারা অফার করিনি, আমি তো মাজলুম, না দিলে দিবে না, আর আমি ওই জায়গায় যে খুঁজে নেওয়ার অধিকারও আমার নাই, এখন বাধ্য হইয়া দিছে, আল্লাহ তুমি মাফ করে দিও, ওর সঠিক বিচার করো। এখন এই টাকাটা তো খায় চা পানের নামে, এই জন্য ওরা ওই ঘুষ রে কয় এটা চা পানের টাকা। কিসের টাকা? যতই চা পানের টাকা হোক, এটা তো ঘুষ, তো ঘুষ। ঠিক কিনা বলেন? পায়খানারে যদি হালুয়া বলে, ওটা কি হালুয়া হয়ে যাবে না? ওটা তো ঘুষই আছে। পকেট ভরা গরম টাকা, চিন্তা করতেছে সবে বরাত চলে গেল, রোজার আগে নাতিপুতা সবাই আসবে, আমার মেয়েটা আসবে, জামাই আসবে। বাজারে যাওয়ার সময় দেখে বিশাল বড় এক গরু জবাই হয়েছে। এত বড় গরু, বড় গরুর গোস্ত তো খাইতে খুব মজা। নাতিপুতা, মেয়েটা, ছেলেটা গোস্ত খুব পছন্দ করে, গরুর গোস্ত না খাইলে তো মুসলমানই মনে হয় না আমার কাছে। এখন বাজারে যাইয়া আবার শুনছে যে হুজুরকে ওয়াজে শুনছি যে কোন প্রাণী যদি, হালাল প্রাণী যদি ইচ্ছা কইরা আল্লাহর নাম বাদ দিয়ে জবাই দেয়, ওইটা আর হালাল থাকে না। মক্কার থেকে দুম্বা আনছে, ইচ্ছা কইরা আল্লাহর নাম বাদ দিয়া বাবার নামে জবাই দিছে। বলেন তো মক্কার দুম্বা হইতে পারে, ওটা কি হালাল থাকবে না হারাম হয়ে যাবে? নিঃসন্দেহে হারাম। এখন কসাইরে কানে কানে জিজ্ঞেস করে, এই এত বড় গরু জবাই দিলি কেমনে? জবাই দেওয়ার সময় কি আল্লাহর নাম মনে ছিল তোর? হ্যাঁ, কসাই তো খুব চালাক, ওগুলো চালাক হয়। বলে চাচা এত বলদ ভাইবেন না। কেন? কই শুনেন, নামাজ কালাম পড়ি না, এটা আমার গুনাহ,
আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারে, কিন্তু আল্লাহর নাম বাদ দিয়া এই গোশতরে হারাম বানাইয়া আপনাকে যদি খাওয়াই, যতজন খাবে হারাম খাওয়ানোর গুনাহ হবে। এটা বান্দার হক, কিয়ামতে আল্লাহ মাফ করবে না। এজন্য ওই ভুল আমি করি না। নামাজ কালাম না পড়লে কি বিসমিল্লাহ কইতে বলি না আমি। তার মানে উনি যাচাই বাছাই করলো যে গরুর গোশতটা হালাল আছে কিনা। কথা বোঝেন নাই? এইবার বলতেছে তাইলে তো গোশত খুব ভালো, দাঁত কেলাই দিয়া বাইর কইরা কইতেছে গোশত তো তাইলে খুব ভালো, হালাল, টেনশন নাই, দাও আমারে 10 কেজি। রোজার মাসেও চলবে, রোজা রাখতেও সুবিধা হবে। এবার পকেট থেকে চা পানের টাকাটা বের করে দিছে। আমারে বলেন তো, এই যে চা পানের টাকা দিল, ওই টাকাটা হালাল না হারাম? আরো জোরে বলেন, হালাল না হারাম? এখন হারাম টাকা দিয়ে সে হালাল কিনছে, মশালা কি হবে? বলে ওইটাও হারামের মতো, কারণ এটা তো চুরি করে যদি আনতো চুরির গুনাহ হইতো, ডাকাতি করলে ডাকাতির গুনাহ হইতো। এই ঘুষখোরের গুনাহ হয়েছে দুইটা। কয়টা? একটা হলো ওর কাছ থেকে সেবা পাওয়া আমার হক ছিল, আদায় করে নাই, আমার হক নষ্ট করছে। দ্বিতীয়ত ওই সেবা দিতে গিয়া আমার হক আদায় করতে গিয়া উল্টা আমার কাছ থেকে টাকা খাইছে। অপরাধ কয় গুণ? জোরে বলেন কয় গুণ? এখন আমার এখন ঘুষখোর ভালো না চোর ভালো? আরে ঘুষখোর ভালো না ডাকাত ভালো? জোরে বলেন কে ভালো? ডাকাত ভালো। এগুলো এত খারাপ, এখন আর খারাপ করার দরকার নেই। তাহলে আমি আবার কোন সময় ঠিক নেই। এখন গেল, এখন ও এটারে মনে করতেছে যে আমি হালাল গোশত কিনে নিলাম, কিন্তু বিষয়টা কি, এই উপার্জনটা তার ডাবল হারাম। এটা দিয়ে যতই হালাল জিনিস কিনুক না কেন, এটা হারামের মতো, ঠিক কিনা বলুন? এজন্য উপার্জনও হালাল দরকার, খাবারটাও হালাল দরকার। উপার্জন আর খাবার যদি হারাম হয় কত ক্ষতি, বলে বড় বড় অনেকগুলা ক্ষতি। 4টা ক্ষতি বলি, আলোচনা শেষ। 1 নাম্বার ক্ষতি, যারা হারাম খায় তাদের দোয়া আল্লাহ কবুল করেন না। এক ব্যক্তি দীর্ঘ সফর করে উস্কো খুস্কো অবস্থায় বাইতুল্লাহর সামনে আসছে। বাইতুল্লাহর সামনে এসে এমন বিনয়ের সাথে আল্লাহ তাআলার সাথে দোয়া করতেছে, বিনয়ের সাথে। ওই ব্যক্তির অবস্থা দেখে মানুষ মনে করতেছে এর দোয়া আল্লাহ ফিরাইয়া দিবেন না, কিন্তু ওই ব্যক্তির বাস্তব হালত আল্লাহ তাআলা নবীজিকে জানায়া দিলেন। নবীজি বলতেছে ওই ব্যক্তির দোয়া আল্লাহ কেমনে কবুল করবে? যার গায়ের পোশাকটা হারাম টাকার, আর যার দেহটা হারাম উপার্জনের খাবার দিয়ে গঠিত, এর দোয়া আল্লাহ কেমনে কবুল করবে? দোয়া কবুলের সময় আছে, স্থান আছে। ও যদি বাইতুল্লাহর ভিতরেও যাইতে পারে, মুলতাজিম ধরে যদি ঝুলেও থাকে, ওর দোয়া আল্লাহ কবুল করবে না, হারামখোর হওয়ার কারণে, ঠিক কিনা বলেন? হজ করে নামের আগে আলহাজ লাগানো যাবে, কিন্তু পাপ মোচন করানো যাবে না। 2 নাম্বার নবীজি বলেন, 2 নাম্বার ক্ষতি, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। 3 নাম্বার ক্ষতি, তার ইবাদত আল্লাহ তাআলা কবুল করবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। আল্লাহ তাআলা সব রাসূলগণকে এক নির্দেশ দিয়েছেন, ও রাসূলগণ আপনারা পবিত্র খান আর আমলে সালেহ করেন। বুজুর্গানে দিন বলেন, এর দ্বারা উদ্দেশ্য এটা, যার খাবার পবিত্র নয়, যার খাবার হালাল নয়, তার আমল কখনো আমলে সালেহ হয় না, অর্থাৎ তার আমল কখনো আল্লাহর দরবারে কবুল হবে না। 4 নাম্বার বড় ক্ষতি, কেউ যদি হারামকে হালাল মনে করে, তার ঈমান থাকবে না। এই সমাজে অনেক মানুষ আছে হারাম রে হারাম মনে করে না, হালাল মনে করে, আবার হারাম খায়, কয় আলহামদুলিল্লাহ। আছে না এমন লোক? বলেন, একজন চাকরি করে 25-30 হাজার টাকা বেতন পায়, ঘুষ টুস কিছুই খায় না, ওই সময় এই খরচ দিয়ে তার সংসার চালাইতে কষ্ট হয়ে যায়। এবার চাকরি শেষ, এইবার সে মসজিদ থেকে আর বাহিরই হয় না, খুব আনন্দেও আছে। ইমাম সাহেব জিজ্ঞাসা করে, চাচারে আগে চাকরি ছিল, টেনশনের শেষ ছিল না, এখন চাকরি নাই, টেনশনও নাই, সংসার চলে কেমনে? কয় আলহামদুলিল্লাহ, আগের চেয়ে আরো ভালো চলে। কেমনে চলে? কয় অমুকরে দিছি 1 কোটি দিয়ে রাখছি, অমুক ব্যাংকে মাসে মাসে 1 লাখ টাকা পাই, আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে। আগে চাকরি করে 25-30 হাজার পাইতাম, এখন বৈশা বৈশা 1 লক্ষ টাকা পাই, আলহামদুলিল্লাহ। খাইতেছে কিসের টাকা? কোন সুদের টাকা না? সুদ কি? হারাম। কেউ যদি মদ খায়, কবিরা গুনাহ, কোনো সন্দেহ নাই, বড় জঘন্য গুনাহ। কারণ এই মদ পানকারী যখন মদ পান করে তার ঈমান থাকে না, ওই অবস্থায় মৃত্যুবরণ করলে ঈমানহীন হয়ে মরতে হবে তাকে। কিন্তু মদকে সে খায় ঠিক, কিন্তু হারাম মনে করে, বড় জঘন্য গুনাহ হবে। কিন্তু একজন যদি মদকে বৈধ মনে করে, তার ঈমান চলে যাবে।
একজন যদি বিসমিল্লাহ বলে মদ খায় ইমান চলে যাবে, মদ খেয়ে যদি আলহামদুলিল্লাহ বলে ইমান চলে যাবে। তাহলে সুদ খাইয়া যদি আলহামদুলিল্লাহ কয় ইমান থাকবো? জোরে বলেন থাকবে? থাকবে না। এজন্য সুদ এমন এক জঘন্য হারাম, এটা কখনো বৈধ হওয়ার সুযোগ নাই, জায়েজ হওয়ার সুযোগ নাই। সর্বশেষ একটা কথা বলে শেষ করে দেই। দেখেন কিছু কিছু সময় কিছু কিছু হারাম হালাল হয়, কিছু কিছু হারাম জায়েজ হয়, আর কিছু কিছু হারাম এটা কখনোই জায়েজ হওয়ার সুযোগ নাই। এখন আবার কেমনে কইছে হুজুর এটা আবার হালাল, আবার হারাম আবার হালাল হয় কেমনে? আমি বলি হয়, একজন বিবাহ করছে এক লোকের মেয়েকে, যারা বিবাহ করছে তার একটা ছোট বোন আছে, এটা হলো শালি। বলেন তো এখন এই শালি বউয়ের বোন, এই বউ বেঁচে থাকা অবস্থায়, স্ত্রী বেঁচে থাকা অবস্থায়, তার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক থাকা অবস্থায় শালিকে বিবাহ করা হালাল না হারাম? জোরে বলেন কি? হারাম। এখন এই স্ত্রী মারা গেছে, এখন বলেন তো শালিকে বিবাহ করা কি? আমাদের আমলগুলোকে পরিশুদ্ধ করে আল্লাহ তাআলার নিকট থেকে ওই দুই ধরনের পুরস্কারের উপযুক্ত হিসাবে নিজেকে গড়ে তোলার প্রচেষ্টা করবো তো ইনশাআল্লাহ। একজন মানুষও যদি করি এই মাহফিল কামিয়াব, আয়োজক কামিয়াব, বলনেওয়ালা কামিয়াব, সকলে কামিয়াব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার, আমলের কথাগুলো আমল করবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।